পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم القرآনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত অথই মুহাব্বত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ কোরআন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক কুমিল্লার অন্যতম জনপ্রিয় আলেমে দ্বীন সৈয়দপুর কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলি আমিন আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের মুসলিমুন মুমিনুন মুত্তাকুন ভাইরা যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় দেবিদ্বারবাসী সর্বপ্রথম বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালেক আমাদের মালিক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে অসংখ্য মুসলমানদের থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র কোরআনে কারীমের এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার জন্য যিনি তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন, সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কোরআনে কারীমের জন্য যারা এসেছি, আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে জবান খুলে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য আমরা প্রশংসা করব কার? আমরা সকল কাজে প্রশংসা করব কার? সব কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আমরা দোয়া করে নিচ্ছি সর্বপ্রথম আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, সাদাকা করেছেন, আল্লাহ পাক সকলের কষ্ট, মেহনত আর সাদাকাকে কবুল করে নাও। এই মাহফিলে আমরা যারা এসেছি আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য এবং এই আয়োজনকে বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করেছেন, in the day of judgment, কিয়ামতের দিন এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক যেন আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দেন। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে জান্নাত দান না করেন, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন। কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ তার জান্নাতে যেতে পারবে না। আমলের সঙ্গে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে ডাকবেন, এমন একজন আবেদ, এমন একজন ইবাদতকারী বান্দা, সারাটি জীবন সে নেক আমল করেছে, ফেরেশতা তার পাপের খাতা ওপেন করতে পারে নাই, এমন একজন নেককার লোককে আল্লাহ পাক ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার দয়ায় তুমি আজ জান্নাতে প্রবেশ করো। ওই বান্দা তখন জবাব দিবে, ওগো আল্লাহ, আমি আজ কেন তোমার দয়ায় জান্নাতে প্রবেশ করব? বাল বিআমালি, সারা জীবন তো আমি আমল করেছি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দা কি বলেছে শুনেছো নাকি? আমার বান্দা আমার দয়ায় নাকি জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। তো ঠিক আছে, আমার বান্দা সারা জীবনের নেক আমলকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দাকে দয়া করে, করুণা করে তাকে যে পৃথিবীটা দেখার জন্য দুটি চর্ম চক্ষু দিয়েছি, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষুকে নিয়ামত হিসাবে দয়া করে আমি আল্লাহ যে তাকে দিয়েছিলাম, সেই চক্ষু নামক নিয়ামতটা মিজানের আরেক পাল্লায় রেখে দাও। মিজানের এক পাল্লায় বান্দার গোটা জীবনের আমল রাখা হবে, আর আরেক পাল্লায় চক্ষু নামক দয়াকে রাখা হবে। দেখা যাবে বান্দার সারা জীবনের আমলের চাইতে আল্লাহ পাক যে দয়া করে একটি চক্ষু দান করেছেন, সেই পাল্লা বেশি ভারী হয়ে যাবে। বান্দা তখন তার ভুল বুঝতে পারবে, তার ভুল বুঝতে পেরে সে তখন বলবে, ও আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি তুমি আমাকে দয়া না করো, যদি তুমি আমার উপরে রহম না করো। আল্লাহ পাক তখন বলবেন, এতক্ষণে আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পরে বুঝতে পেরেছে। আল্লাহ পাক তখন বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও যাও, আমার দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করো। আমার এই সীমাহীন অফুরন্ত নিয়ামতের ভান্ডার, এই জান্নাত আমি দয়া করে তোমার জন্য ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আরো আসতে বলেন, আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার
এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত করে না আমিন। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? সম্মানিত ভাইরা, আমরা এসেছি আজকে কোরআনের মাহফিলে। যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, সেহেতু আমরা আজকে কোরআন থেকে সরাসরি কথা শুনবো, কোনো আজে বাজে কথা শুনবো না ইনশাআল্লাহ। আমরা কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। এই কোরআনে কারীম এটি হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন এটি এমন একটি গ্রন্থ, এর সাথে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়িয়ে দেয়। আরো আসতে বলেন। আরবের সেই বর্বর জাতি, যাদের মধ্যে নীতি নৈতিকতা এবং মনুষ্যত্বের কোনো বালাই ছিল না, সেই লোকগুলো যখন আল্লাহর কিতাব কোরআনে কারীমের সংস্পর্শে আসলো, সেই মানুষগুলো এত বেশি চেঞ্জ হয়ে গেল, এমন ভাবে পরিবর্তন হয়ে গেল, যেই মানুষগুলো ছিল মানুষের ধন সম্পদ লুণ্ঠনকারী, কোরআনে কারীমের সংস্পর্শে আসার পরে ওই লোকগুলোই হয়ে গেল মানুষের ধন সম্পদের পাহারাদার। কোরআনে কারীমের সংস্পর্শে আসার আগে দা এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ, সেই বর্বর জাতি যারা ছিল নারীর ইজ্জত আর সতীত্বের জম, সেই লোকগুলোই কোরআনের সংস্পর্শে আসার পর তারা হয়ে গেল নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার। ঠিক কি না? কোরআনে কারীম এমন একটি কিতাব, এর সংস্পর্শে আসার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাক্কা কাফের ছিলেন, মক্কার সবচেয়ে সেরা কাফের ছিলেন, লৌহ মানব ছিলেন, সেই লৌহ মানব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সংস্পর্শে আসার পর এমন ভাবে পরিবর্তন হয়ে গেলেন, লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে যে তারকা পুঞ্জ আছে, আকাশের ওই তারকা পুঞ্জ গণনা করা হয়তো কারো দ্বারা সম্ভব হবে, কিন্তু আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, তার সেই নেক আমলের পরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে কেউ যদি নবী হতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। ওমর ইবনুল খাত্তাব সেই ব্যক্তি ছিলেন যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন আমার ওমর যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গিয়েছে, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটার সুযোগ পায় নাই। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব এত পরিবর্তন হয়ে গেলেন, পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শুধুমাত্র একটি কারণে, আল্লাহর পবিত্র কিতাব এই কোরআনের সঙ্গে সংস্পর্শে আসার কারণে। ঠিক কি না? আমরা এই কোরআনের সঙ্গে থাকতে চাই কি চাই না? কোরআনের সঙ্গে থাকতে চাই কি চাই না? এই কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লাগে তারই মর্যাদা বাড়ে। আপনারা একটু চিন্তা করে দেখেন, বছরের মধ্যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের মধ্যে একটি মাসের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সেই মাসের নাম কি বলেন? রমাদানের মাস। রমাদানের মাস 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো, তার কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানের মাস এজন্যই সর্বশ্রেষ্ঠ হয়েছে কারণ এই মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন। 12 মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা সবচেয়ে বেশি বেড়ে গেল, তার কারণ হলো এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আবার দেখেন বছরের মধ্যে 365 দিন আর 365 রাত রয়েছে, কিন্তু আল্লাহর কাছে একটি রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। সেই রাতের নাম কি বলেন?
লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই এক রাতের মর্যাদা হাজার হাজার মাসের চেয়েও বেশি বেড়ে গেল। তার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আবার পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, পৃথিবীর বহু ভাষার মধ্যে আরবি ভাষার মর্যাদা সবচেয়ে বেশি বেড়ে গেল, কারণ এই ভাষায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। সাইয়েদনা আদম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সকল নবীর চাইতে আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি বেড়ে গেল। তার কারণ হলো আমার নবীর উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। ও মুসলমানেরা, আবার দেখেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কত কাপড় আছে। শপিং করতে যখন আপনারা শপিং মলে যান, শপিং মলে কত কাপড়ের দোকান থাকে, কত কাপড়ের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কি কখনো সালাম করেছে নাকি, সম্মান বা ভক্তি করেছে নাকি? কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব বা বস্তুনি বানানো হয়, আর সেই কাপড়ের টুকরা দিয়ে যখন আল্লাহর কিতাব এই কোরআনকে পেছানো হয়, তখন এই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা এত বেশি বেড়ে যায়, মানুষের হাত থেকে যখন পড়ে যায়, মানুষেরা হাতে নিয়ে চুমু খায়, সালাম করতে থাকে। এই ছোট্ট কাপড়ের টুকরার সাথে কোরআনের সংস্পর্শ লাগার কারণে ছোট্ট কাপড়ের মর্যাদাও বেড়ে গেল। আবার দেখেন কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, খাট বানানো হয়, দরজা বানানো হয়, জানালা বানানো হয়। এই কাঠ দিয়ে কত ফার্নিচার বানানো হয়, কাঠের টুকরার সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কখনো সম্মান শ্রদ্ধা করে, কেউ কখনো সম্মান বা শ্রদ্ধা করে সালাম করে না, চুমুও খায় না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর রেহালের উপরে যখন আল্লাহর কোরআন রাখা হয়, ওই রেহালের সাথে যখন মানুষের পা লাগে, মানুষেরা সালাম করতে থাকে। এই দুইটা কাঠের টুকরা দিয়ে রেহাল বানানোর কারণে আর কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে সেই কাঠের টুকরার মর্যাদাও বেড়ে গেল। ও মুসলমানেরা, এভাবে করে কোরআনের সঙ্গে যার স্পর্শ লাগে তারই মর্যাদা বেড়ে যায়। এই পৃথিবীতে 650 কোটি মানুষ বসবাস করছে। ওই 650 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা, আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান মানুষ হলো তারা যারা আল্লাহর এই কিতাব কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে। সেই সকল লোকদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? আমাদের জীবন যাকার থাক, আমরা এই কোরআন বুকে ধারণ করে বাঁচতে চাই, এই কোরআন নিয়েই আমরা মরতে চাই। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলে আমিন। এই কোরআন এমন একটি কিতাব, বিশ্বনবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন কিয়ামতের দিন হয় মানুষের পক্ষে শাফায়াত করবে অথবা মানুষের বিপক্ষে শাফায়াত করবে। আমরা কোরআনের শাফায়াত চাই কি চাই না? কোরআনের শাফায়াত চাই কি চাই না? কোরআন সে সকল লোকদের পক্ষে শাফায়াত করবে যারা আল্লাহর কিতাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আল্লাহর কিতাব এই কোরআনকে যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআনের জন্য যারা রাজপথে মিছিল দিবে, কোরআনের আন্দোলন যারা করবে, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েমের সংগ্রাম যারা করবে, এই কোরআনের জন্য প্রয়োজনে আন্দোলন করতে করতে কোরআনের জন্য যারা নিজেদের জীবনকে কুরবানি করে দেবে, আল্লাহর কোরআন সে সকল লোকদেরকে কিয়ামতের দিন শাফায়াত করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আর এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, কোরআন তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। আপনারা বলেন তো, কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহাল, উতবা, শাইবা। তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছিল। দুনিয়া থেকে লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের সাথে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে, ঠিক কিনা? আপনারা যারা হজ করে এসেছেন বা যারা উমরা করেছেন অথবা যারা সৌদি আরবে গিয়েছেন, তারা দেখেছেন মসজিদুল হারামের পাশেই আল্লাহ রাসূলের বাড়ি রয়েছে, আছে না? আমি গত 10-12 দিন আগেও আমি সৌদি আরব থেকে এসেছি, দেখে এসেছি। মসজিদুল হারামের পাশে আল্লাহ রাসূলের বাড়ি রয়েছে। সৌদি গভর্নমেন্ট আল্লাহ রাসূলের সেই বাড়িকে মক্কা লাইব্রেরি
বানিয়েছে। সেখানে আপনি গেলেই জ্ঞানের আলো বিকিরণ হচ্ছে, জ্ঞান বিতরণ করা হচ্ছে। সেখানে যে দেশেরই মানুষ যায়, আপনি যদি বাংলাদেশ থেকে যান তাহলে আপনাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা কোরআনে কারীমের কপি ফ্রি দেওয়া হয়, গিফট করা হয় আপনাকে। আপনি যদি পাকিস্তান থেকে যান তাহলে উর্দু ভাষায় ট্রান্সলেট করা কোরআনে কারীমের কপি দেওয়া হয়। আপনি যদি ইন্ডিয়া থেকে যান তাহলে হিন্দি ভাষায় ট্রান্সলেট করা কোরআনের কপি দেওয়া হয়। আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে যান তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআনে কারীমের কপি দেওয়া হয়। আল্লাহ রাসূলের বাড়ি যেখানে ছিল সেখান থেকে আজও পৃথিবীর দিক দিগন্তে জ্ঞানের আলো বিকিরণ হয়ে যাচ্ছে। আর এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহাল। আল্লাহ রাসূলের বাড়ির ঠিক অপোজিটেই তার বাড়ি রয়েছে, পাশাপাশি চাচা ছিলেন তো। আবু জাহালের বাড়ি আজ কি হয়েছে? টয়লেট হয়েছে। আঞ্চলিক টয়লেট না, এটাকে আল্লাহ ইন্টারন্যাশনাল টয়লেট বানালেন, আন্তর্জাতিক টয়লেট। পৃথিবীর বহু দেশ থেকে হাজী সাহেবরা যখন মক্কাতুল মুকাররমা, যখন মসজিদে হারামে আসেন, কাবার চত্বরে আসেন, জেদ্দা এয়ারপোর্টে অনেকে তো নেমেই বলে যে কোথায় আবু জাহেলের বাড়িটা, একটু কই আবু জাহেলের বাড়িটা একটু দেখায় দাও, আমরা একটু হাইগা ভরাই দিয়ে আসি। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে যারা যায় এরা এগুলো বলতে থাকে, শোনা যায় এগুলো এয়ারপোর্টে। আবু জাহাল কোরআনে কারীমের বিরোধিতা করেছিল, তার বাড়িকে আল্লাহ পাক ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়েছেন। বিশ্ব নবীর বাড়ি থেকে জ্ঞানের আলো বিতরণ হচ্ছে, আর আবু জাহেলের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা যারা করবে তাদের পরিণতি সবচাইতে ভয়াবহ হবে। এই কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হবে না, পরিণাম খুব ভয়াবহ হবে। আজ 89.5 প্রায় 90% এই মুসলমানের দেশে বড় দুঃখ করে বলতে হয় আমরা আজকে কোরআনের কথা বলতে পারি না। কোরআনের কথা বলতে গেলে প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। আমার প্রশাসনের ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারাও তো মুসলমান, মুসলমানের সন্তান আপনি ভাই, আল্লাহর কিতাব কোরআন থেকে কথা বলতে হলে কেন আপনার থেকে অনুমতি নিতে হবে? কারণ আপনার থেকে যদি অনুমতি নিতে হয়, আল্লাহর কথা, আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। এখন আল্লাহর কথা বলতে গেলে গোলামের কাছ থেকে অনুমতি নিতে হয়। কথা বলবো আল্লাহ, আল্লাহর কথা বলতে গেলে আল্লাহর গোলাম যে গোলামের কাছ থেকে অনুমতি নিতে হয়। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর নাকি গোলাম পরিচয় দিতে আপনাদের কোনো লজ্জা হয়, ভয় হয়? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম। আপনার বাপ কার গোলাম? আপনার বাপের বাপ, আপনার দাদা কার গোলাম? আপনার 14 গোষ্ঠী কার গোলাম? তাহলে আল্লাহর কথা বলবো গোলামের কাছ থেকে অনুমতি, আল্লাহর কথা বলবো গোলামের ঘরের গোলামের কাছ থেকে অনুমতি নিতে হয়, ঠিক কিনা? 90% এই মুসলমানদের দেশে এর চাইতে লজ্জাকর কথা আর কিছুই হতে পারে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো জায়গায় যেখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, সেখানে কোরআনের কথা ওপেনলি বলা যায়। ইউনাইটেড কিংডম, ইউকে তে কোরআনের কথা ওপেনলি বলা যায়। কিছুদিন আগেই তো আপনারা হয়তো যারা ইন্টারনেট ইউজ করেন আপনারা দেখেছেন যে নিউ ইয়র্কে মোনার বিশাল একটি প্রোগ্রাম হয়েছে, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, বিশাল একটি প্রোগ্রাম তারা করেছে। সেদেশের সরকার তাদেরকে সহযোগিতা করেছে। এরকম পৃথিবীর বহু মুসলিম দেশে ইসলামের কথা বলার জন্য প্রশাসন থেকে আরো সহযোগিতা করা হয়। আমাদের এই দেশে 90% মুসলমান, কিন্তু এই দেশে কোরআনের কথা বলতে গেলেও অনুমতির প্রয়োজন হয়। এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, ওনার সাথে 3-4 দিন আগেও আমার ফোনে আলাপ হলো। আমাকে বললেন যে ডিসেম্বরে 25টি প্রোগ্রাম, 25টি মাহফিল আমি করতে পারিনি, 25টি প্রোগ্রাম আমার বন্ধ করে দিয়েছে। আমার নিজেরও অনেক প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? আমরা আল্লাহর কোরআনের কথা বলবো। আল্লাহর এই কোরআন সবার, আল্লাহর এই কোরআন সবার। আল্লাহর কোরআন শোনার জন্য আমরা সবাই দলে দলে আসা উচিত ছিল, কিন্তু সেখানে আল্লাহর কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য সেই প্রোগ্রামগুলোকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, আসুন এ ধরনের কাজ থেকে আমরা দূরে সরে যাই। আল্লাহর এই কোরআন এটিই পারে মানুষকে আলোর পথ দেখাতে। আমরা সবাই একটি আলোকিত বাংলাদেশ পেতে চাই না? আমরা একটি সোনার দেশ পেতে চাই কি চাই না?
আমরা সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও তো একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেন। সকল দলের মানুষ সবাই দেখতেছি বলে আমরা একটি সোনার বাংলাদেশ পেতে চাই। আবার বাংলাদেশের আপামর জনতা, সকল মানুষও একটি সোনার বাংলাদেশ পেতে চায়। আপনারা চান কি চান না? চান কি চান না? তাহলে এই সোনার বাংলাদেশ পেতে হলে আমাদেরকে কোরআনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কোরআনে কারীমের সাথে থাকার দরকার আছে না নাই? কারণ এই কোরআনের জ্ঞান যখন আমরা আহরণ করব, কোরআনের সাথে যখন আমরা থাকব, কোরআনের বিধানগুলো যখন আমরা মেনে চলব, তখনই কেবল ওই সকল নৈতিকতা সম্পন্ন মানুষগুলো দিয়েই এই দেশটাকে একটি আলোকিত দেশ বানানো সম্ভব হবে। কোরআনের বিরোধিতা করে বা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে কেউ এত সহজে ছাড় পায় নাই। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শুনতেছেন কথা? আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জুলুম করার জন্য নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অবকাশ দেন। ফেরাউনকে আল্লাহ অবকাশ দিয়েছেন নির্দিষ্ট সময় পর্যন্ত। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন? কথা বলেন। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন? আবু জাহাল, উতবা, শাইবা, আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন? আল্লাহর দ্বীনের বিরোধিতা করে কেউ ছাড় পায় নাই। আল্লাহর দ্বীনের বিরোধিতা যারাই করেছে তারা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। আল্লাহর দ্বীনকে যারাই জমিন থেকে বিদায় করতে চেয়েছে তারাই লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের সাথে বিদায় হয়েছে। সুতরাং আজও যারা আল্লাহর দ্বীনকে জমিন থেকে বিদায় করার স্বপ্নে বিভোর হবে, তাদের পরিণতিও ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা আর শাইবাদের মতো ভয়াবহ হবে। আল্লাহ পাক সকলকে সঠিক সমঝ দান করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা আর কথা বলাতে চাই না, সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। যতক্ষণ আমরা কথা বলবো, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সামনে সাবলীল ভাষায় উপস্থাপন করার, আপনাদেরকে শোনার এবং বুঝার, এবং আমাকে আর আপনাদের সকলকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের বাস্তবিক জীবনে কথাগুলো যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মানব জাতির প্রতি আল্লাহ পাক যত ইহসান করেছেন, যত দয়া করেছেন, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম দয়া হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক যদি এই কোরআন নাযিল না করতেন তাহলে আমরা তমসাচ্ছন্ন, নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে, পথ হারিয়ে, বিপথে গিয়ে আমরা জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে উপনীত হতাম। আল্লাহ পাক নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা জাহান্নামে যাব এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে আর দুনিয়ায় পাঠিয়েই তার দায়িত্ব সম্পন্ন করেননি, বরং এই দুনিয়াতে পথ চলার জন্য আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইনের নাম হচ্ছে কোরআন। আল কোরআন এটি হচ্ছে এমন একটি কিতাব, আল কোরআন is the problem solving methodology। এটি হচ্ছে এমন একটি কিতাব, সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান চাই কি চাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? এজন্য আমরা চোখ রাখবো কোথায়? কোরআনে, নাকি এটিএন বাংলার পর্দায়, নাকি চ্যানেল আই এর পর্দায়? চোখ রাখবো কোথায়? আল্লাহর কোরআনে। কোরআনে কারীম এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ, এর মধ্যে পার্থক্য হচ্ছে পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো কেবল মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোকপাত করে, কিন্তু আল্লাহর কিতাব কোরআন মানব জীবনের সার্বিক দিক এবং বিভাগ সমূহ নিয়ে আলোচনা করে। কোরআনে কারীম এটি হচ্ছে এমন একটি কিতাব, it is the source of knowledge and science। এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। এজন্য জ্ঞানের পাত্রকে কেউ যদি পরিপূর্ণ করতে চায়, কেউ যদি পুরোপুরি পণ্ডিত হতে চায়, তাহলে পবিত্র কোরআনে কারীমের জ্ঞান আহরণ করতে হবে। এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন।
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বা সংশয় নাই। এই কোরআনে কারিমে কি কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে? এটিকে নাজিল করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর কোনো লেখক, কোন গ্রন্থকার তার বই লিখে এক কথা বলতে পারে নাই যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কেউ কি বলতে পেরেছে? বরং সবাই তার ব্যর্থতা আর অপারগতা প্রকাশ করে এভাবে। আপনারা দেখবেন যারা বই পাঠ করেন নিয়মিত, বই খুললেই লেখকের কিছু কথা থাকে সেখানে, থাকে না? তিনি বলেন যে আমার এই বই পাঠ করতে গিয়ে পাঠকের চোখে যদি কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আমাদেরকে সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটাকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক কি কোনো ব্যর্থতার পরিচয় দিয়েছেন? আল্লাহ পাক কি বলেছেন যে আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে যদি কোনো ভুল পায় তাহলে তারা যেন একটু অবজেকশন করে অভিযোগ পাঠায়? এ ধরনের কোনো কথা আছে নাকি কোরআনে? বরং আল্লাহ পাক কোরআনে কারীমের মুকদ্দমায়, কোরআনে কারীমের একেবারে শুরুতেই আল্লাহ পাক ওপেনলি জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world, which there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. আল্লাহ পাক বললেন এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, এখানে কোনো সন্দেহ বা সংশয় আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ বা সংশয় পোষণ করা যাবে না। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের ভুল ধরার জন্য যারাই এসেছে তারাই তাদের নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। এই কোরআনে কারীম এর ভুল ধরার জন্য যারাই এসেছে তারা তাদের নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকে শুনেছেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি অ্যাপ্লিকেশন করলো, একটি আবেদন করলো ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার লাশ যেন মিশরের রাজধানী কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে গেল। রাজি হয়ে ফেরাউনের লাশ কায়রো থেকে প্যারিসে পাঠালো। যখন প্যারিসে এয়ারপোর্টে তার লাশ আসলো, তার মরদেহ যখন আসলো, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা তার সিনিয়র মন্ত্রীবর্গ এবং সরকারি যত আমলা ছিল সকলে মিলে এয়ারপোর্টে একটি জাঝালো প্যারেডের মাধ্যমে মাথা নিচু করে ফেরাউনকে অভ্যর্থনা জানিয়ে তারা রিসিভ করলো। তারপর ফেরাউনের সেই মরদেহকে নিয়ে যাওয়া হলো বিশেষ ওয়ার্ডে, মেডিকেলের একটি বিশেষ ওয়ার্ডে। সেখানে একটি গবেষণা টিম ছিল যার প্রধান সার্জন ছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। শুরু হয়ে গেল তার লাশ নিয়ে গবেষণা। সারা রাত গবেষণার পর ধরা পড়লো যে ফেরাউনের লাশের মধ্যে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। তারা বলল তাহলে নিশ্চয়ই তার লাশ কোন সাগরে ডুবে মারা গিয়েছে। কেউ একজন বলল যে এটা তো কোরআনে কারীমেও আছে, ফেরাউনের লাশ সংরক্ষণের কথা কোরআনে কারীমেও আছে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি সে যখন একথা শুনলো সে অবাক হয়ে গেল। সে তখন বলল 3000 আজ থেকে নিয়ে 3000 বছর আগে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে, কিন্তু কি করে এই কথা আজ থেকে নিয়ে 1500 বছর আগে মরুর বুকে একজন লোক যে বিজ্ঞানও জানে না, যে কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, এমন একজন লোকের মুখ দিয়ে এ ধরনের কথা কিভাবে বের হতে পারে? সে তখন বলল কোথায় সেই আয়াত আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে ফেরাউনের লাশ সংরক্ষণের কথা এভাবে উল্লেখ করেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলছেন, ওরে ফেরাউন, আজ তুই এবং তোর সৈন্যবাহিনীদেরকে আমি লোহিত সাগরে একেবারে ডুবিয়ে মারবো না, বরং তোকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তোর এই লাশ কোনো মাছেও খাবে না, কোনো পোকামাকড়ও খাবে না, কারণ তোর এই লাশকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাই। কারণ তুই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারিস, কিন্তু তোর পরে
তোর মতো বহু স্বৈরাচার এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, যারা তোর পদাঙ্ক অনুসরণ করে মানুষের উপরে সীমাহীন অত্যাচার, জুলুম, নির্যাতন চালাবে। তারা যেন তোর থেকে শিক্ষা নিতে পারে, তারা যেন এই শিক্ষা নিতে পারে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে কোন শাসক এই দুনিয়ায় চিরস্থায়ী হতে পারে নাই। পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? কেউ থাকবে না, সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি যখন শুনলেন ফেরাউনের লাশ সংরক্ষণের কথা এই কিতাবের মধ্যে আছে, তখন এই কোরআন পড়ার জন্য তার আগ্রহ শুরু হলো। তার কাছে কোরআন নিয়ে আসলেন, কোরআন খুললেন, কিন্তু কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন কোন ভাষায়? আরবি ভাষায়। তার মাদার যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটি হচ্ছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। তিনি কোরআনে কারীমকে তার মাতৃভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়লেন। তার উদ্দেশ্য হচ্ছে, দেখি পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ ভুলে ভরা, কোন কিতাবই অবিকৃত অবস্থায় নেই, আমি যদি এই কোরআন পড়তে পারি তাহলে এই কোরআন থেকে আমি ভুল খুঁজে বের করতে পারবো। এজন্য তিনি তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রান্স ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীম ট্রান্সলেট করে তিনি গবেষণা শুরু করলেন, কিন্তু এরপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারলেন না। তিনি এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীম ট্রান্সলেট করে কোরআনে কারীমের রিসার্চের কাজ শুরু করলেন। উদ্দেশ্য কি তাওয়াবের জন্য নাকি ভুল ধরার জন্য? কথা বলেন। ভুল ধরার জন্য। এবারও তিনি কোনো ভুল ধরতে পারলেন না। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি তিনি মনে করলেন কোরআন তো আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, সুতরাং আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি আর আরবি ভাষায় যদি কোরআন পড়ি আর কোরআন নিয়ে একটু রিসার্চ করি তাহলে এই কোরআনের ভুল আমি ধরতে পারবো। তিনি তার ছুটির সময়গুলোতে চলে যেতেন সৌদি আরবে। সৌদি আরবের বিভিন্ন শায়েখদের থেকে আরবি ভাষা শেখার তিনি চেষ্টা শুরু করলেন। কয়েক বছর সময় লেগে গেল আরবি ভাষা শিখতে। আরবি ভাষা শেখার পর এবার তিনি কোরআনে কারীম পড়া শুরু করলেন, কোরআনে কারীম গবেষণার কাজ শুরু করলেন। উদ্দেশ্য হচ্ছে কোরআনের ভুল ধরবেন। ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআনটা সে পড়লো, পুরো কোরআন নিয়ে গবেষণা করলো। পুরো কোরআন নিয়ে গবেষণার পর কোরআনের ভুল তো সে ধরতে পারলোই না, বরং দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল খুঁজতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল ধরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরার জন্য যারাই এসেছে তারাই তাদের নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। বর্তমানে এই যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে এক বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার। বলা হয় কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার হচ্ছে এই আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। কয়েক বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর সায়েন্টিস্টরা একটি পাওয়ারফুল কম্পিউটার ইনভেন্ট করেছেন। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার একজন জনপ্রিয় লেখক এবং জনপ্রিয় একজন ইসলামিক বক্তা ছিলেন। আপনারা হয়তো অনেকেই ওনার নাম শুনেছেন, আহমেদ দিদাদ। তিনি একটি বই লিখেছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল। আরেকটি বই আছে, আল কোরআন ইজ অল সায়েন্স। এই বইটির লেখক হচ্ছেন মোহাম্মদ আবু তালেব। এই দুটি বই যদি আপনি পড়েন তাহলে এই ঘটনাটি আপনারা পাবেন। কয়েক বছর আগেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্টরা একটি পাওয়ারফুল কম্পিউটার ইনভেন্ট করেছে।
সেই কম্পিউটারের নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এটি তাদের মিলিটারিতে তারা ব্যবহার করে থাকে এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য এই পাওয়ারফুল কম্পিউটারকে তারা ব্যবহার করে থাকে। তারা চিন্তা করলো, সবাই তো বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমরা এতই পাওয়ারফুল একটি কম্পিউটার আবিষ্কার করেছি, এই কম্পিউটারের মধ্যে আমরা যদি কোরআনের যে তথ্য উপাত্তগুলো রয়েছে এই তথ্য উপাত্তগুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতরে দিয়ে আমরা যদি কমান্ড করি তাহলে হয়তোবা কোনো একটি রিপ্লাই পাবো। তারা পবিত্র কোরআন কারীমের বিভিন্ন গাণিতিক তথ্য উপাত্তগুলোকে একত্রিত করে সেই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতরে দিয়ে কমান্ড করলো, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন? কম্পিউটারের কাছে তারা কমান্ড করলো, জানতে চাইলো এই কোরআনের মতো একটি বই রচনা করা কি সম্ভব? কোরআনের মতো একটি বই বানানো কি সম্ভব? আপনারা তো না বললেন, কিন্তু কম্পিউটার ক্রে-1 সুপার কম্পিউটার সে জবাব দিয়েছে, ইয়েস ইটস পসিবল। হ্যাঁ, এটা সম্ভব, বাট ইউ নিড 63 অক্টিলিয়ন ইয়ার্স টু মেক এ বুক লাইক হলি কোরআন। কোরআনের মতো একটি বই বানাতে পারবেন, তবে সেজন্য আপনাদের 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। এখন বিজ্ঞানীরা মহা খুশি, লাগুক 63 অক্টিলিয়ন বছর, এরপরেও তো পারা যাবে। কিছুক্ষণ পর একজন বলল, আপনাদের মাথা কি ঠিক আছে? নিউমেরিক্যাল সায়েন্স কি বলছে? সংখ্যাতাত্ত্বিক গণনা শুরু হয় এভাবে, একক, দশক, শতক, তারপর সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে কি জানেন না? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে অক্টিলিয়ন। 63 অক্টিলিয়ন ইয়ার্স, 63 অক্টিলিয়ন বছর মানে হচ্ছে, আরে ভাই 63 অক্টিলিয়ন বছর কি? মানুষ তো এখন 63 বছরও বাঁচে না, ঠিক কিনা? 63 অক্টিলিয়ন বছর মানে হচ্ছে এক জেনারেশন আর দুই জেনারেশন নয়, হাজার হাজার জেনারেশন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন। কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কিতাব এই কোরআনের মতো একটি কোরআন সারা দুনিয়ার দিন আর মানুষ মিলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে রচনা করা অসম্ভব হয়ে যাবে। এমন একটি নিয়ামত আমরা পেয়েছি কোরআনে কারীম। বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে না, বিজ্ঞানের যুগে মধ্যযুগীয় এই বই কোরআন চলতে পারে না, এমন কথা আজ কোন পাগলও বলতে পারবে না। কারণ বিজ্ঞানের যুগে আজ এটি প্রমাণিত সত্য, বিজ্ঞানের যুগে আজ এটি প্রমাণিত সত্য, কোরআনের কাছে বিজ্ঞান অসহায় হয়ে পড়েছে। বিজ্ঞান এখন গবেষণা করে করে যে তথ্যগুলো দুনিয়ার মানুষের সামনে পেশ করছে, আল্লাহর কোরআন সেই তথ্যগুলো, সেই ইনফরমেশন গুলো আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে না এমন কথা কেউ বলতে পারবে না। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে? কথা বলেন। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞানের নতুন নতুন যত তথ্য আবিষ্কার হচ্ছে, কোরআন বুঝা মানুষের জন্য তত বেশি সহজ হয়ে যাচ্ছে এবং মানুষেরা কোরআনের প্রতি ততই আকৃষ্ট হচ্ছে। আজ আমরা আলোচনার মাধ্যমে প্রমাণ করব যে কোরআনের কাছে বিজ্ঞান কিভাবে অসহায় হয়ে গিয়েছে। কারণ আমরা আজ মনে করেছি এই কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব, এই কোরআন শুধুমাত্র কোরআনের আয়াত পড়ে ফু দেওয়ার কিতাব। আমরা মনে করেছি এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব, কিন্তু না আমার ভাইয়েরা, আমাদের পূর্বপুরুষরা এই কিতাব থেকে জ্ঞান আহরণ করে গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন। আজ আমরা তাদেরই উত্তরসূরিরা। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আমরা সব চাইতে পিছিয়ে, নেতৃত্ব তো দূরের কথা, আমরা আজ জ্ঞান বিজ্ঞানে বহু পিছিয়ে আছি। তার একটি মাত্রই কারণ, গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজ মুসলমানরা তাদের যে অধিকার রয়েছে সে অধিকার থেকে বঞ্চিত। মুসলমানরা আজ অধিকার হারা, মুসলমানরা আজ গোটা দুনিয়ায় নির্যাতিত, নিপীড়িত। তার একটি মাত্র কারণ, মুসলমানরা আজ আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব এই কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছে, ঠিক কিনা? এজন্য ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। এই কোরআন এটি এমন একটি গ্রন্থ, it is the source of knowledge and science.
এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। এটি বিজ্ঞানের কোনো বই নয়, বরং এর চাইতেও ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ, যার চাহিদা, কার্যকারিতা, উদ্ভাবনী শক্তি ইন দ্য ডে অফ জাজমেন্ট, মহাপ্রলয় কাল পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ পাক এই পৃথিবীর সকল নবী রাসূলদেরকেই মুআজিজা দিয়েছেন, কিন্তু নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মুআজিজাও শেষ, তাদের মুআজিজার যে কার্যকরণ ক্ষমতা সেটাও শেষ হয়ে গিয়েছে। যেমন আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাতটাকে বের করতেন, হাত এত বেশি শুভ্র হতো, এত বেশি আলোক উজ্জ্বল হতো, মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় ঝলমল করছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন, তিনি যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিতেন, সেটা কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আবার মুসা আলাইহিস সালাম তিনি যখন তার হাতের লাঠি দিয়ে যখন লোহিত সাগরে আঘাত করেছেন, লোহিত সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছিলেন কে? মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সেই লাঠিটা আজও আছে। তার সেই লাঠিকে যদি আজ মাটিতে ফেলা হয়, সেটা কি দুই বিগত সাপ হবে নাকি বলেন? সেটার সাপ হবে না, কারণ তার মুআজিজার কার্যকরণ ক্ষমতা শেষ হয়েছে। আবার দেখেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন, তিনি যখন লোহাকে চেপে ধরতেন লোহা গলে যেত। আবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন, এত সুন্দর ভয়েস, এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন। তার উপরে নাজিলকৃত জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন, এত সুন্দর ভয়েস, এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি যখন জাবুরের তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা তীরে এসে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন যদি কেউ জাবুর শরীফ তেলাওয়াত করে, তাহলে কি উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করবে নাকি? বন্ধ করবে না। তার কারণ হলো দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুআজিজাও শেষ হয়েছে। আবার দেখেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন, বাতাসকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন, জিনদেরকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। তাকে আল্লাহ পাক এমন মুআজিজা দিয়েছেন, সকালবেলা তিনি যখন তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতেন। আবার যখন সন্ধ্যাবেলায় তার সেই সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে আবার 1 মাসের পথ ফিরে আসতেন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সেই সিংহাসন দুনিয়া থেকে বিদায়ের পর কেউ কি 1 আঙ্গুলও উপরে তুলতে পেরেছে নাকি বলেন? ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক তাকে মুআজিজা দিয়েছিলেন, তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাতেন, আল্লাহ পাক তাকে চক্ষুষ্মান বানিয়ে দিতেন। তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ের উপরে হাত বুলাতেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থ করে দিতেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার কোটি কোটি খ্রিস্টানরা আজও দুনিয়ায় আছে, কেউ তো কারো চোখের উপরে হাত বুলিয়ে চক্ষুষ্মান কাউকে বানাতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুআজিজার কার্যকরণ ক্ষমতাও শেষ হয়েছে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের নবী বিশ্বনবীর বেলায়। বিশ্বনবীকে আল্লাহ পাক অসংখ্য মুআজিজা দিয়েছেন, বিশ্বনবীর হাতের ইশারায় চাঁদ 2 ভাগ হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে এই কোরআন। কোরআনে কারীম হচ্ছে বিশ্বনবীর জীবন্ত মুআজিজা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু এই কোরআনের চাহিদা কি শেষ হয়ে গিয়েছে নাকি? এই কোরআনের চাহিদা কি ফুরাবে নাকি? কিয়ামত পর্যন্ত মানুষেরা এই কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন শুনে শুনে মানুষেরা চোখের পানি ঝরাবে। এই কোরআন শুনলে কোনো মানুষ বিরক্ত হয় না। কিছু কিছু আলেম, কিছু কিছু কারি
এত সুন্দর করে কোরআন কারীম রিসাইট করে, এত সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করে, মুসলমানরা অর্থ বুঝে না, এরপরেও বাচ্চা শিশুর মতো কান্না করে, কেউ কেউ আবার এত সুন্দর করে তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। আপনারা যারা বাইতুল্লাহ সালাত আদায় করেছেন দেখেছেন, বাইতুল্লাহর ইমাম শেখ আব্দুর রহমান সুদাই সৌদ সুরাইন, মসজিদে নববীর ইমাম আব্দুর রহমান হুযাইফি যখন সুন্দর কণ্ঠস্বর দিয়ে কোরআন তেলাওয়াত করে, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা বাচ্চা শিশুর মতো ক্রন্দন করে। ও মুসলমানরা, আল্লাহর এই কিতাব কোরআনের অ্যাট্রাকশন শেষ হয়ে যায় নাই, এই মুজিজার কার্যকরণ ক্ষমতা শেষ হয়ে যায় নাই। আল্লাহর এই কোরআন এখনো মানুষেরা পড়ছে, এখনো মানুষেরা শুনছে। এখন যদি বিজ্ঞানের যুগে কোন মানুষ বলে বিজ্ঞানের যুগে মধ্যযুগেও এই কিতাব চলতে পারে না, এমন দাবি কেউ করতে পারবে না। কারণ বর্তমান বিজ্ঞান কোরআন নিয়ে যত গবেষণা করছে, বর্তমান বিজ্ঞান কোরআন নিয়ে যত বেশি রিসার্চ করছে, ততই তারা কোরআনের কাছে অসহায় হয়ে পড়ছে। ঠিক কি না? সৃষ্টি তত্ত্ব নিয়ে বিজ্ঞানীরা যতই গবেষণা করেছেন, ততই তারা কোরআন কারীমের অলৌকিকত্বের কাছে, পবিত্র কোরআন কারীমের মিরাকেলের কাছে তারা অসহায় ফিল করেছেন। কসমোলজি অর্থাৎ সৃষ্টি তত্ত্ব। কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের উৎপত্তি, সৃষ্টি, বিবর্তন, গঠন, উপাদান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই যে পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন কিভাবে এই সব কিছু সৃষ্টি হলো? আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই মহাবিশ্ব কেমনে সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন, এই যে মহাবিশ্ব, এই পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, সবকিছু পুঞ্জীভূত ছিল। এরপরে একটি মহাবিস্ফোরণ হলো, মহাবিস্ফোরণের পর সবকিছু আলাদা হয়ে গেল। একটি মহাবিস্ফোরণের পর সবকিছু যখন আলাদা হয়ে গেল, তখন আকাশ সৃষ্টি হলো, জমিন সৃষ্টি হলো। যেই মহাবিস্ফোরণের মাধ্যমে এই ঘটনাটি ঘটলো, বিজ্ঞানীরা তার নাম দিলেন বিগ ব্যাং থিওরি। 1965 সালে আর্নো প্যানজিয়াস এবং রবার্ট উইলসন, এই দুজন বিজ্ঞানী কসমিক রেডিয়েশন, কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কারের মাধ্যমে তারা বিগ ব্যাং থিওরি এর সত্যতা নিশ্চিত করেছেন এবং এই কাজের জন্য তারা নোবেল পুরস্কারও লাভ করেছেন। বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে গবেষণা করে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে তথ্যটি দুনিয়ার মানুষের সামনে, বিগ ব্যাং থিওরি মানুষের সামনে উপস্থাপন করলো। অথচ আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষের সামনে সেই ইনফরমেশন পেশ করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কোরআনে কারিমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ২০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, নাফরমানরা কি দেখে না, অবিশ্বাসীরা কি দেখে না, আমি আল্লাহ পাক আকাশ আর জমিনকে কিভাবে সৃষ্টি করেছি। সৃষ্টির শুরুতে আকাশ আর জমিন একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি তাদেরকে পৃথক করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ পাক আরো বিস্তারিত বললেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। কোরআন কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, এরপরে আমি আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করলাম। একটি মহাবিস্ফোরণের পরে আকাশ যখন ধোঁয়াচ্ছন্ন অবস্থায় ছিল, ধূম্রজাল ছিল, তখন আমি আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করে আকাশ আর জমিনকে অর্ডার করলাম, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আকাশ আর জমিন তখন অনুগতদের মতো জবাব দিল, ওগো আমাদের মালিক আল্লাহ, তোমার এই নির্দেশ শুনে আমরা অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ।
এই বিগ ব্যাং থিওরি এটি বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মাত্র কয়েক বছর পূর্বে, অথচ আল্লাহর কোরআন মহাবিশ্ব উৎপত্তির সেই তথ্যটি দুনিয়ার মানুষের সামনে আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের নাম হচ্ছে মু'তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে বালমান। তিনি ওই কনফারেন্সে যখন এই আয়াতটি শুনলেন, তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে দাঁড়িয়ে বললেন, এই ইনফরমেশনটি আমরা কষ্ট করে বহু বছর ধরে কষ্ট করে গবেষণা করে আমরা বের করলাম, আর এই তথ্যটি কি করে আজ থেকে ১৫০০ বছর আগে মরুর বুকে এমন একজন লোক যে কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন মানুষের মুখ দিয়ে এ ধরনের বিজ্ঞানসম্মত কথা কিভাবে বের হতে পারে? নিঃসন্দেহে এটি কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। সেজন্য আমি এই বিশাল কনফারেন্সের সবার সামনে ঘোষণা দিয়ে আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে গবেষণা করে করে বহু বিজ্ঞানীরা এখন মুসলমান হয়ে যাচ্ছেন। আবার আরেকজন খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর মিলা, তিনি এই আয়াতটি শোনার পরে তিনি বললেন, যেই সকল নির্ভুল লোকেরা বলে কোরআন মানবরচিত কোনো গ্রন্থ, এরা হচ্ছে সবচেয়ে বড় পাগল। কারণ যেই ইনফরমেশনটি আমরা কয়েক বছর আগে গবেষণা করে বের করেছি, আজ থেকে ১৫০০ বছর আগে সেই ইনফরমেশন, যে কিতাব দুনিয়ার মানুষদেরকে জানিয়েছে, এই কিতাব দুনিয়ার কোনো মানুষের দ্বারা রচনা করা সম্ভব হতে পারে না। নিঃসন্দেহে সেটি আল্লাহর বাণী ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টির পর এটি ক্রমাগতই সম্প্রসারিত হচ্ছে, প্রসারণ ঘটছে। 1925 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তিনি বললেন যে মহাশূন্যে অবস্থিত নক্ষত্রপুঞ্জ এবং গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে, প্রতিনিয়ত এগুলো দূরে সরে যাচ্ছে, আর মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারণ হচ্ছে। বিজ্ঞানীরা কয়েক বছর আগে যেই ইনফরমেশন দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলেন, আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর পূর্বে সেই কথা দুনিয়ার মানুষদেরকে জানানো। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। কোরআনে কারিমের ৫১ নম্বর সূরা সূরাতুয যারিয়াতের ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আমি আল্লাহ পাক প্রচন্ড ক্ষমতা বলে আকাশ সৃষ্টি করেছি, আর আমি আমার ক্ষমতা বলে প্রত্যেকটি মুহূর্তে আমি আল্লাহ মহাবিশ্বের প্রসারণ ঘটাচ্ছি। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত প্রত্যেকটি মুহূর্তে এই মহাবিশ্ব, এই পৃথিবী, আকাশ জমিন আরো বড় হয়ে যাচ্ছে। এজন্য জনসংখ্যা বাড়লে চিন্তার কোনো কারণ নাই যে মানুষগুলো কোথায় যাবে। কোরআন বাদ দিয়ে আপনি যদি বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, বর্তমান বিজ্ঞান বলছে যে প্রতিনিয়ত এই মহাবিশ্বের সম্প্রসারণ ঘটছে। সুতরাং দুনিয়ায় যদি মানুষের জায়গা নেওয়া হয় অসুবিধা নাই, মঙ্গল গ্রহে মানুষ গিয়ে বসবাস করতে পারবে। অলরেডি মানুষেরা মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা শুরু করেছে এবং সেখানে ফ্ল্যাট বুকিংও অলরেডি শেষ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এভাবে আপনি যদি আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনি অবাক হয়ে যাবেন। এই যে পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান বলছে, প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন যে এই পৃথিবী হচ্ছে চ্যাপ্টা অথবা সমতল। এর কিছুদিন পরেই আরেকটি গ্রুপ বের হলো, তারা বললেন, আপনারা মনে রাখবেন বিজ্ঞানের তথ্যগুলো হচ্ছে চেঞ্জেবল, এগুলো পরিবর্তনশীল। বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য নিয়ে আসে, এগুলো পরিবর্তন হয়ে যায়, সংবিধান সংশোধন হয়, বারবার পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ পাক আমাদের জীবন পরিচালনার জন্য এমন একটি সংবিধান দিয়েছেন, এই কোরআন। এটি কি নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারও সংশোধন করার দরকার হয়েছে? কিয়ামত পর্যন্ত সংশোধনের কোনো প্রয়োজন হবে? কারণ এটিকে নাজিল করেছেন কে? পৃথিবী কেমন তার আকৃতি প্রাচীনকালের বিজ্ঞানীরা বললেন পৃথিবী হচ্ছে চ্যাপ্টা বা সমতল। এর কিছুদিন পরেই, কয়েক বছর পরেই আরেক গ্রুপ বের হলো, তারা বলল যে না, এই পৃথিবী হচ্ছে গোলাকার, পৃথিবী হচ্ছে বলের মতো গোল। তাদের এই মতবাদটি
1797 খ্রিস্টাব্দ পর্যন্ত চলল। 1597 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক জলপথে গোটা পৃথিবী সফর করে তিনি বললেন যে না, এই পৃথিবী বলের মতো গোল নয়। ফুটবল ছিলেন তো আপনারা, এই পৃথিবী ফুটবলের মতো গোল নয়, বরং এই পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির, ডিমের মতো গোল। বিজ্ঞানীরা এক এক সময় এক এক তথ্য দিল মানুষকে, শেষ পর্যন্ত তারা জানালো পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির মতো। যেই তথ্যটি বিজ্ঞান কিছুদিন আগে জানলো, সেই তথ্য আজ থেকে নিয়ে 1500 বছর আগে আল্লাহর কোরআন জানালো। আল্লাহ পাক বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কোরআনে কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, আমি আল্লাহ পাক এই জমিনকে, এই পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে আমাদের মাথার উপরে আকাশ আছে, মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশ নিয়ে আপনি যদি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন। এই যে মাথার উপরে আকাশ আছে, এই আকাশ স্থাপন করতে আল্লাহ পাকের মনে হয় কয়েক লক্ষ খুঁটির প্রয়োজন হয়েছে। কথা বলেন না কেন? কয়েক লক্ষ পিলারের দরকার হয়েছে। আপনারা যে আজকে এই ইষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহফিলের আয়োজন করেছেন, ছোট্ট এই প্যান্ডেলকে দাঁড় করাতে দেখেন কত পিলারের প্রয়োজন হয়েছে, কত খুঁটির দরকার হয়েছে। কিন্তু আমাদের মাথার উপরে সুউচ্চ, সুবিশাল, সুবিস্তৃত আকাশ স্থাপন করতে আল্লাহ পাকের একটা পিলারের দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের মাথার উপরে সুবিশাল, সুউচ্চ, সুবিস্তৃত আকাশ স্থাপন করেছেন। কোনো খুঁটির প্রয়োজন হয় নাই, কোনো পিলারের দরকার হয় নাই। আবার এই আকাশকে আল্লাহ পাক পৃথিবীবাসীর নিরাপত্তার জন্য এমন ভাবে ছাদ স্বরূপ বানালেন। আল্লাহ পাক আমাদের মাথার উপরে ওই আকাশকে নিরাপত্তার স্বার্থে ছাদ স্বরূপ বানিয়েছেন। আমরা যে বাসায় থাকি, আমরা যে ঘরে থাকি, আপনাদের বাড়িতে ছাদ আছে না নাই? হুক সেটা টিনের চাল আর হুক সেটা ছাদ। ছাদ আছে না নাই বলেন? আপনার ঘরে যদি ছাদ না থাকতো তাহলে সেই ঘর কি আপনার বসবাসের জন্য উপযোগী হতো? কথা বলেন, উপযোগী হতো? আপনি ঘরের মধ্যে থাকতে পারতেন না। এই যে শীতকাল, এখন শীতকালে দেখা যেত রাতের বেলা কুয়াশা পড়ে আপনার অবস্থা একেবারে খারাপ হয়ে যেত। আপনি আরাম করে ঘুমাতে পারতেন না বাবা, আপনি আরাম করে ঘুমাতে পারতেন না। আবার গ্রীষ্মকালে প্রচন্ড রোদের কারণে আপনি ঘরের মধ্যে থাকতে পারতেন না। আবার বর্ষাকালে ওই যে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে যখন ঝড় তুফান হয়, যদি আপনার বাসায়, আপনার ঘরে ছাদ না থাকতো, দেখা যেত গাছের ডালপালা উড়াইয়া এনে একদম আপনার উপরে ফেলে দিয়েছে। এই জন্য ঘরের মধ্যে আরাম এবং নিরাপদ ভাবে থাকার জন্য ছাদের প্রয়োজন আছে না নাই? আমাদের মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশকে আল্লাহ পাক খামাখা বানিয়েছেন? কথা বলেন। 20 শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলীয় স্তর পৃথিবীবাসীর নিরাপত্তার জন্য কাজ করছে। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত আকাশ থেকে উল্কামণ্ডলী এই জমিনে পতিত হতে চায়। যদি আকাশের মধ্যে আল্লাহ পাক বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি না করতেন তাহলে বৃষ্টির মতো আকাশ থেকে উল্কা জমিনে পতিত হয়ে এই জমিন ধ্বংস হয়ে যেত। উল্কা হচ্ছে, একটা উল্কা যদি জমিনে একবার পতিত হতো মানুষ তো পুড়ে যেতই, বরং এই দুনিয়ার সব কিছু গাছপালা, মানবকুল, পশুকুল, উদ্ভিদকুল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক বলেন উল্কাগুলো যেন আকাশ থেকে দুনিয়ায় পতিত হয়ে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে না যায়। এজন্য আমি আল্লাহ পাক কি করলাম শোনো, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। কোরআন কারীমের 21 নম্বর সূরা
সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, এই পৃথিবীবাসীর নিরাপত্তার জন্য পৃথিবীর মানুষেরা, উদ্ভিদকুল, প্রাণীকুল, পশুকুল সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে, সেজন্য আমি আল্লাহ পাক মাথার উপরে আকাশকে নিরাপত্তার জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আকাশকে যদি আল্লাহ পাক নিরাপত্তার ছাদ না বানাতেন তাহলে এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেত। আকাশ থেকে উল্কামণ্ডলী যদি জমিনে পতিত হতো, সব কিছু একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই মাথার উপরে মহাশূন্যে সূর্য রয়েছে। এই সূর্য হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বের এক বিরাট নিদর্শন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীটা কত বড়? পৃথিবীটা কত বড় এ ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া আছে? পৃথিবীটা কত বড়? যে দেশে আমরা বসবাস করছি, এই ছোট্ট এই বাংলাদেশের আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু ভারত এবং মিয়ানমারের কাছ থেকে সমুদ্র সীমা বিজয় হওয়ার পর লেটেস্ট ইনফরমেশন হচ্ছে বর্তমান বাংলাদেশের আয়তন হচ্ছে 2,46,037 বর্গ কিলোমিটার। ছোট্ট এই দেশে আমরা বাস করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশের চাইতে আরো 30 থেকে 35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে প্রায় 90 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে আরো 100 গুণ বড়। আবার আয়তনের দিক থেকে বিশ্বের সবচাইতে বৃহৎ দেশ রাশিয়া, যার আগের নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া হচ্ছে বাংলাদেশের চাইতে আরো 160 গুণ বড়। সুবহানাল্লাহ। এ ধরনের 200টিরও বেশি কান্ট্রি, 200টিরও বেশি দেশ এই পৃথিবীতে রয়েছে। 200টিরও বেশি দেশ মিলে হচ্ছে পৃথিবী এর স্থলভাগ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল অর্থাৎ পানি, আর 1 ভাগ হচ্ছে স্থল। শুনতেছেন আপনারা? এই যে বিশাল বিশাল দেশ, এই বিশাল বিশাল প্রায় 200টিরও বেশি দেশ নিয়ে হচ্ছে পৃথিবীর স্থলভাগ, জলভাগ না। তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ আর 3 ভাগে হচ্ছে পানি। সেই জলভাগ কত বিশাল আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জলভাগ এত বিশাল, প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 16,57,60,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 106.4 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ 8,24,00,000 বর্গ কিলোমিটার। এ ধরনের 7টি মহাসাগর আছে। কতটি? 7টি মহাসাগর, নদ নদী, খাল বিল, এগুলো মিলে হচ্ছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ শুধু পানি। বিশাল এই পৃথিবী কত বড় আমরা কেউ আন্দাজ করতে পারবো না। এই পৃথিবীর চাইতে আরো 13,000 নয়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এই সূর্যকে আল্লাহ পাক বানিয়েছেন কি রূপে? আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, সূর্যকে আমি তাজোদ্দীপ্ত বাতি বানিয়েছি। এই সূর্য যদি আমাদের মাথার উপরে আকাশে আল্লাহ পাক স্থাপন না করতেন তাহলে পৃথিবীতে আমরা আলো পেতাম না, সবাই অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। সূর্যকে আল্লাহ পাক যে তাপমাত্রা দিয়েছেন, এই যে সূর্যের আলো আমরা পাই, এই প্যান্ডেলের ভেতরে লাইট আছে না নাই? এই লাইটগুলোর পাওয়ার কত? হয়তো 60 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে সূর্য আমাদেরকে আলো দেয়, সেই সূর্যের তাপমাত্রা কত? সেই সূর্যকে আল্লাহ পাক 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আসুন, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি দুনিয়ায় আসতো তাহলে মানুষেরা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। বাবা, বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে আপনি 30 ডিগ্রি 35 ডিগ্রি তাপমাত্রা যখন হয় আপনি ঘামায় অস্থির হয়ে যান, গরম সহ্য হয় না, এসির নিচে চলে যান। কত ডিগ্রি? মাত্র 30 থেকে, কথা বলেন, 30 থেকে 35 ডিগ্রি। কিন্তু সূর্যের তাপমাত্রা আল্লাহ দিয়েছেন 1,40,00,000 সেন্টিগ্রেড। সূর্যের আলো সূর্য থেকে জমিনে আসতে সময় লাগে, পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। এটা আমার কথা নয়, বিজ্ঞানীরা বলছেন 8 মিনিট 10 সেকেন্ডে
সূর্যের আলো দুনিয়ায় এসে পৌঁছায়। যদি সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসতো তাহলে সব কিছু জ্বলে পুড়ে যেত। এজন্য আল্লাহ পাক কি করলেন দেখেন, আল্লাহ পাক এই মহাশূন্যের মধ্যে, আকাশের মধ্যে বায়ুমণ্ডলীয় কিছু স্তর, কিছু ফিল্টার স্থাপন করলেন। বিজ্ঞানীরা যেগুলোর নাম দিয়েছেন ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এ ধরনের বিভিন্ন স্তর, বিভিন্ন টাইপসের ফিল্টার আল্লাহ পাক আকাশের মধ্যে স্থাপন করেছেন। আর সূর্যের সেই আলোকে আল্লাহ পাক পিউরিফাই করে, সূর্যের সেই আলোটাকে আল্লাহ পাক ফিল্টারিং করে করে যতটুকু বান্দার জন্য দরকার ততটুকু আল্লাহ পাক দয়া করে পৌঁছান। বিজ্ঞান আজ গবেষণা করে যা জানতে পেরেছে, আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষের সামনে সেগুলো উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন বিজ্ঞানীদের মধ্যে বহুকাল ধরেই একটি দ্বন্দ্ব ছিল, আসলে কি সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। একজন বলছে পৃথিবী ঘুরে, আরেকজন বলছে সূর্য ঘুরে, আরেকজন বলতেছে সব ঘুরে। এটা একটা দ্বন্দ্ব না? সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, বিজ্ঞানীদের মধ্যে বহু বছর ধরেই একটি দ্বন্দ্ব ছিল। সর্বপ্রথম বিজ্ঞানী টলেমি তিনি বললেন যে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। তার এই মতবাদটি 1512 সাল পর্যন্ত টিকলো। 1512 সালে আরেকজন বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস তিনি এসে বললেন, টলেমি এতদিন তোমাদেরকে যা বলছে সব মিথ্যা, সব ভুয়া। আমি আর একটি নতুন তথ্য নিয়ে আসলাম, সেটি হচ্ছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে। এটি বিজ্ঞানীরা জানতে পেরেছেন কখন? 1512 সালে, অর্থাৎ আজ থেকে মাত্র 400-500 বছর, 400 বছর আগে। যেই তথ্যটি দুনিয়ার মানুষরা আজ থেকে কয়েকশো বছর আগে জেনেছে, আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীবাসীর সামনে জানিয়ে দিল, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 33 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আকাশের মধ্যে চন্দ্র আর সূর্য স্থাপন করেছেন, তিনি দিন আর রাত্র সৃষ্টি করেছেন, আর প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ আপন আপন কক্ষপথেই তারা পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। আবার কোরআন কারীমের বিজ্ঞানময় সূরা ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য কখনো চন্দ্রের আগে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ আপন আপন কক্ষপথেই তারা সঞ্চরণ করছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কয়েক বছর আগে গবেষণা করে জানতে পারলেন যে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, অথচ কোরআন নামক এই বিজ্ঞানময় গ্রন্থ আজ থেকে ১৫০০ বছর আগে সেই তথ্য দুনিয়ার মানুষের সামনে পেশ করেছে। আল্লাহু আকবার। মুসলমানরা আজ আল্লাহর এই কিতাব থেকে বহু দূরে। মহাশূন্যে সূর্য ছাড়াও রয়েছে চন্দ্র। এই চন্দ্র হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বের আরেকটি বিরাট নিদর্শন। এই চন্দ্র অবিরাম স্নিগ্ধ ছড়িয়ে যাচ্ছে, আলো ছড়িয়ে যাচ্ছে। এই চাঁদের কারণেই সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা হয়। এই চন্দ্রই জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করছে। আবার আকাশের মধ্যে সূর্য আর চন্দ্র থাকার কারণে মানুষেরা ক্যালেন্ডার নির্ধারণ করতে পেরেছে। সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বিজ্ঞানীরা কিছুদিন আগে সেটা জেনেছেন, অথচ আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে জানিয়েছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সুমহান সেই সত্তা, বরকতময় সেই সত্তা যিনি আকাশের মধ্যে গ্যালাক্সি অর্থাৎ গ্রহপুঞ্জ সৃষ্টি করেছেন, আর তিনি সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্ত বাতি আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আলেম যারা আছেন আপনারা বুঝবেন,
আরবি ভাষায় যারা এক্সপার্ট আছেন, সিরাজা এর অর্থ হচ্ছে যে যার নিজস্ব আলো আছে, আর মুনিরা মানে হচ্ছে যার নিজস্ব কোনো আলো নেই, অন্য থেকে ধার করে যে আলো নেই। আল্লাহ পাক সূর্যের বেলায় বললেন সিরাজা, এটি নিজে নিজেই প্রজ্বলিত, যার নিজস্ব আলো আছে। আর চন্দ্রের ব্যাপারে বললেন মুনিরা, তার নিজস্ব আলো নেই, সে অন্য থেকে ধার করে নেয়। সূর্য চন্দ্রকে আলো ধার দেয়, সূর্যের আলো যখন চন্দ্রের উপরে গিয়ে পড়ে সেখানে প্রতিবিম্ব হয়, প্রতিফলন হয়, এর মাধ্যমেই চন্দ্র আলো পায়। বিজ্ঞানীরা যেটা কিছুকাল আগে জেনেছেন, আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষের সামনে তা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। আবার এই চন্দ্র সূর্য থাকার কারণেই তো দুনিয়ায় দিন রাত হচ্ছে। যদি সূর্য আর চন্দ্র না থাকতো, মনে করেন সূর্যও নাই চন্দ্রও নাই, তাহলে দুনিয়া সব সময় অন্ধকার থাকতো। আবার শুধু সূর্য আছে চন্দ্র নাই, তাহলে তো সারা জীবন শুধু দিন থাকতো, রাত আর হতো না। আল্লাহ পাক বলেন তোমাদের সময়ের হিসাবের প্রয়োজন হয়, দিনের হিসাবের প্রয়োজন হয়, মাসের হিসাবের প্রয়োজন হয়, যুগের হিসাবের প্রয়োজন হয়, শতাব্দীর হিসাবের প্রয়োজন হয়। এজন্য আমি আল্লাহ পাক তোমাদের হিসাব নিকাশগুলোকে ঠিক করে রাখার জন্য তোমাদের মাথার উপরে সূর্য আর চন্দ্রকে স্থাপন করে চিরস্থায়ী ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই সূর্য চন্দ্র যদি না থাকতো, তাহলে আপনি আমাকে বলেন তো কিভাবে আপনি ক্যালেন্ডার নির্ধারণ করতেন, কিভাবে আপনি সময় বের করতেন? ওই সূর্য আর চন্দ্র মাথার উপরে আকাশে স্থাপন করে আল্লাহ পাক চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার চাঁদ দ্বিখণ্ডিত করণের ঘটনাও কোরআনে কারিমে এসেছে। চাঁদের মধ্যভাগে ফাটল রয়েছে। বিজ্ঞান এটি মাত্র কয়েক বছর আগে, আজ থেকে ৫০-৬০ বছর আগে জেনেছে। ১৯৫৭ সাল থেকে মহাকাশ অভিযান শুরু হয়। তারই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের ২১ জুলাই অ্যাপোলো ১১ নভোযানে করে ৩ জন বন্ধু গিয়েছিল চাঁদের দেশে। আপনারা ঘটনাটি জানেন। নীল আর্মস্ট্রং, তারপরে হচ্ছে মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন, এই ৩ জন গিয়েছিল চাঁদের দেশে। অ্যাপোলো তারা চাঁদের দেশে যাওয়ার পরে দেখতে পেল চাঁদের মাঝখানে ফাটল রয়েছে। দুনিয়ায় এসে তারা মানুষের সামনে বলল যে শোনো, আমরা চাঁদে গিয়ে দেখলাম চাঁদের মধ্যভাগে ফাটল। এটি নতুন কোনো বিষয় নয়, বরং চন্দ্র দ্বিখণ্ডিত করণের ঘটনাও কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনে কারীমের ৫৪ নম্বর সূরা সূরাতুল কমারের শুরুতেই আল্লাহ পাক বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, মহাপ্রলয়ের সময় নিকটবর্তী হয়েছে আর চন্দ্র দুই ভাগ হয়ে গিয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কায় যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, মক্কার কাফেররা এসে বলল, ওগো মুহাম্মদ, তোমাকে যে আল্লাহ নবুয়ত দান করেছে এর কথা আমরা বিশ্বাস করি না। তুমি যদি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকো, তাহলে আকাশের এই চাঁদটাকে আমাদের জন্য দুই ভাগ করে দেখাও। বিশ্বনবী এই কথা শোনার পরে চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক তখন বললেন, ওগো আমার হাবিব, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা ওই আকাশের দিকে তুলেন, আকাশের দিকে আঙ্গুলটা একটু ইশারা করেন, আমি আল্লাহর নির্দেশে আপনার হাতের ইশারায় আমার ওই আকাশের চাঁদটাকে আমি দুই ভাগ করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী এবার তার এই শাহাদাত আঙ্গুলকে যখন আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহ পাকের আপন কুদরতে চাঁদটা দুই ভাগ হয়ে চাঁদের এক ভাগ আবু কুবাইস নামক পাহাড়ে আর আরেক ভাগ কাইকান নামক পাহাড়ে গিয়ে পতিত হলো। সুবহানাল্লাহ। এই চন্দ্র দ্বিখণ্ডিত করণের ঘটনা ঘটেছে আজ থেকে ১৫০০ বছর আগে, সেটি কোরআনেও এসেছে। আর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন এরা চাঁদে গিয়ে কয়েক বছর আগে এটি জেনে পৃথিবীর মানুষের সামনে এই তথ্য উপস্থাপন করেছে। বিজ্ঞানের এই তথ্য বিজ্ঞানীদের কাছে নতুন হলেও মুসলমানদের কাছে, আল্লাহর কোরআনের কাছে এই তথ্যটি বহু পুরনো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এভাবে আপনি কোরআন নিয়ে যতই গবেষণা করবেন, কোরআন নিয়ে যতই চিন্তা করবেন, আপনি অবাক হয়ে যাবেন যে দুনিয়ায় আমরা বসবাস করছি। এতক্ষণ তো আকাশের দিকে তাকালেন, এতক্ষণ তো আকাশ নিয়ে আপনি একটু চিন্তা করলেন, এবার আসেন তো একটু জমিনের দিকে তাকান। যে জমিনে আমরা বসবাস করছি, ওই জমিনটাকে আল্লাহ পাক সজ্জার মতো বানালেন, বিছানার মতো বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে
সুন্দর করে সেই কথাই বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। জমিনটাকে আল্লাহ পাক বিছানার মতো বিছিয়ে দিলেন। জমিনটা নড়াচড়া করবে, হেলাধুলা করবে, এজন্য জমিনটাকে টাইট করা দরকার, জমিনটাকে শক্ত করা দরকার। আল্লাহ পাক বলেন জমিনটাকে কিভাবে শক্ত বানালাম শোনো, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিন যেন নড়াচড়া না করে, জমিন যেন তোমাদেরকে নিয়ে পড়ে না যায়, জমিন যেন তোমাদেরকে নিয়ে হেলাধুলা না করে, সেজন্য আমি আল্লাহ পাক কি করলাম শোনো, জমিনের উপরে পাহাড় আর পর্বতমালাগুলোকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনের উপরে যদি পাহাড় পর্বতমালা না থাকতো, জমিন এরকম খেলাধুলা করত, নড়াচড়া করত। জমিনের উপরে আল্লাহ পাক পাহাড় পর্বতকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। পেরেকের কাজ কি? পেরেক চিনেন তো আপনারা? কুমিল্লায় পেরেককে কি বলে? হ্যাঁ, লোহা বা পেরেক বলে। আছে পেরেকের কাজ কি? এই যে আপনাদেরকে দেখাই, এই যে আমি একটি চেয়ারে বসেছি, কাঠের কয়েকটি টুকরাকে পেরেক দিয়ে জোড়া লাগিয়ে একত্রিত করে রাখা হয়েছে। তার মানে হচ্ছে পেরেকের কাজ হচ্ছে কাঠের বস্তুগুলোকে জোড়া লাগিয়ে রাখা। আল্লাহ পাক বলছেন যে এই জমিনকে আমি পাহাড় আর পর্বতমালা দিয়ে পেরেকের মতো গেড়ে দিয়েছি। অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন স্তর আছে, যেমন ক্রাস্ট, মেন্টাল, এই সকল স্তরগুলোকে একত্রিত করে গেঁথে রাখার জন্য আল্লাহ পাক জমিনের উপরে পাহাড় পর্বতমালা গেড়ে দিয়েছেন। যদি জমিনের উপরে পাহাড় পর্বতমালা না থাকতো তাহলে সব কিছু নড়াচড়া করতো, হেলাধুলা করতো। এজন্য আল্লাহ পাক জমিনের উপরে পাহাড় পর্বতমালাকে পেরেকের মতো স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন যে পাহাড়ের যে অংশ আমরা মাটির উপরে দেখতে পাই, এর চাইতে প্রায় 15 থেকে 20 গুণ অংশ মাটির নিচে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই পৃথিবীর সবচাইতে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়া। নাম শুনেছেন আপনারা? মাউন্ট এভারেস্টের চূড়া, এটি পৃথিবী থেকে, জমিন থেকে 9 কিলোমিটার উঁচু। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এর শেকড়, এর গভীরতা জমিন থেকে আরো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ পাক পাহাড় পর্বতমালা দিয়ে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে শক্ত বানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই কিতাব পবিত্র কোরআন আপনি যত বেশি পড়বেন আপনি অবাক হয়ে যাবেন। সর্বশেষ আপনাকে আমি বলবো, এই যে মানুষের হাতে ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, আরবিতে যেটিকে বলা হয় বাসমাত, একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? পৃথিবীতে 650 কোটি মানুষ, একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কোনো মিল আছে? আমাদের হাতের আঙ্গুল আছে কয়টা? আমাদের হাতে আঙ্গুল কয়টা? 10টা। এই 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আজকে আমরা আমাদের জন্ম সনদে, আমাদের আইডি কার্ডে, আমাদের পাসপোর্টে, ব্যবসা বাণিজ্যের চুক্তিপত্রে, ইভেন আপনি যখন দেশের বাইরে যাবেন ইমিগ্রেশন ক্রসের সময় ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? কারণ এই ফিঙ্গারপ্রিন্ট মানুষের হাতের ছাপ, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই, এটি আপনারা জেনেছেন কখন? দুনিয়ার মানুষ জেনেছে কখন? এটি দুনিয়ার মানুষ বেশি দিন আগে জানে নাই। 1858 সালে একজন বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসেল, তিনি তার গবেষণার মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে এই তথ্যটি উপস্থাপন করলেন যে মানুষের হাতের আঙ্গুলের ছাপের সাথে একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। অথচ এই কথা, এই তথ্য আল্লাহর কোরআন 1500 বছর আগে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলো। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিলেন, ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো
আমি তোমাদের অস্থি পিঞ্জরগুলোকে একত্রিত করতে পারবো না, তোমরা মরে যাওয়ার পরে আমি তোমাদেরকে জিন্দা করতে পারবো না, এটা মনে করো না। বরং আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে এমন ভাবে জিন্দা করতে সক্ষম, তোমাদের যে হাতের আঙ্গুলের ছাপ রয়েছে ওই হাতের আঙ্গুলের ছাপ পর্যন্ত পুনর্বিন্যাস করতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। এই আয়াতটি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পারলো যে ফিঙ্গারপ্রিন্ট, বাসমাত, অর্থাৎ মানুষের হাতের ছাপ, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। সর্বশেষ একটি পয়েন্ট বলেই আমি মূল আলোচনায় চলে যাব। কোরআনের দাবি। এতক্ষণ মনে হয় আলোচনা শুনতে শুনতে আপনারা টায়ার্ড হয়ে গেছেন। এতক্ষণ আলোচনা শুনেছি, আমরা একটু জ্ঞান নেওয়ার জন্য শুনেন। এই কোরআনে কারীমের মাহফিল এটি হচ্ছে একটা ক্লাসের মতো। আমরা মনে করি একটা ক্লাস। এখানে যিনি আলোচক হিসাবে আসবেন তিনি মানুষ যারা তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করবেন, আবার কিছু মোটিভেশনও চালাবেন, মাঝে মাঝে কিছু গরম ওয়াজেরও দরকার আছে না নাই? সবই ইনশাআল্লাহ হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের হিউম্যান বডি, এই যে মানব দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন। এই যে আমাদের বডির মধ্যে আল্লাহ পাক পৃথিবী দেখার জন্য আমাদেরকে চক্ষু দিয়েছেন। এই চোখ হচ্ছে মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চক্ষু আছে বলে কিন্তু আপনি দেখতে পান। আর যার চক্ষু নেই, যার চক্ষু নেই সে বুঝে যে চোখ না থাকার জ্বালাটা কেমন, ব্যথাটা কেমন। সে শুনতে পায় কিন্তু দেখতে পায় না। এই কষ্ট আপনি দেখতে পান, আপনি বুঝবেন? কথা বলেন, আপনি বুঝবেন? আপনি বুঝবেন এটা যে কত বড় নিয়ামত চক্ষুটা। এই চক্ষুটা আল্লাহ পাক দেখেন কেমনে দিয়েছেন। আল্লাহ পাক চক্ষুটা দিয়েছেন, তার উপরে হাড্ডিও দিয়েছেন। হাড্ডি দিয়েছেন কেন? যেন আপনি আছাড় খেয়ে পড়ে গেলে আপনার চোখের কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলবেন না? চোখের উপরে আল্লাহ পাক আবার চক্ষুটাকে সুন্দর লাগার জন্য ব্রুও দিয়েছেন। এই যে ব্রু দেন নাই আল্লাহ পাক, কারো কারো ব্রু এত সুন্দর মনে হয় যেন বাঁকা তরবারি, এত সুন্দর। এই ব্রু না দিলে চক্ষুটাকে দেখতে সুন্দর লাগতো? আপনাকে সুন্দর লাগার জন্য আল্লাহ পাক চোখের উপরে ব্রু দিলেন। আমাদের অনেক মা বোনরা আছেন, আফসোস করে বলতে হয়, ব্রু প্লাগ করে থাকেন। দেবিদ্বারে নাই, আছে আরো বেশি। আমার কোনো দোষ নাই, আপনারাই বলেছেন। আমার মা বোনদেরকে বলতে চাই, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, বোন আপনি সৌন্দর্য বর্ধনের জন্য ব্রু প্লাগ করেন। আপনি কখনো চিন্তা করেছেন আল্লাহ যদি ব্রু নাই দিতেন তাহলে আপনাকে দেখতে কেমন লাগতো? আল্লাহ পাক ব্রু দিয়েছেন আপনাকে সুন্দর লাগার জন্য, আর আপনি সেটাকে একদম ছেঁচে কেটে কুটে আপনার অবস্থা খারাপ করে ফেলেন। আল্লাহ পাক তার ফেরেশতাগুলো এবং বিশ্বনবী ওই সকল মহিলাদেরকে লানত করেছেন যারা ব্রু প্লাগ করে। এজন্য মা বোনদের কাছে আমার আবেদন হচ্ছে, আল্লাহর ওয়াস্তে এই অন্যায় আর গর্হিত কাজটি আপনারা পরিত্যাগ করুন। আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দেন, বলি আমিন। এই চক্ষুটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করলেন, কপালের নিচে দিলেন। গরুর মতো যদি আল্লাহ পাক মাথার দুই দিকে দিয়ে দিতেন, ও যুবক আর তরুণ ভাইরা, আপনারা কিন্তু ফুটবল খেলতে পারতেন না। যখন হেড দিতেন আপনার চক্ষুটা শেষ হয়ে যেত। আবার চোখের উপর আল্লাহ কাভার দিয়েছেন। এই যে চোখের পাপড়ি দিয়েছেন না, কাভার দিয়েছেন। কাভার কেন দিয়েছেন? এই যে বাহিরে জার্ম আছে, ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, প্রতিনিয়ত জীবাণুগুলো ঢুকতে চায়। আল্লাহ পাক চোখের উপরে আবার তরল কিছু পানি দিয়েছেন। চোখের ভেতরে পানি আছে না? চোখের ভেতরে পানি আছে না নাই? এই যে আপনি চক্ষুটা, চোখের মধ্যে পাপড়ি আছে, আপনি প্রতিনিয়ত চোখের পাপড়িটা ফেলেন, চোখের পাপড়ি ফেলেন, আর চোখের পানি আল্লাহ পাক দিয়েছেন অল্প অল্প করে। এই জার্মগুলো, জীবাণুগুলো ঢুকতে চায়, আল্লাহ পাক ওই পানি দিয়ে সেগুলোকে পরিষ্কার করার ব্যবস্থাও করে দিয়েছেন। আবার চোখের ভিতরে আল্লাহ লেন্স দিয়েছেন। এই যে ক্যামেরা আমার সামনে, এই ক্যামেরায় লেন্স আছে না নাই? এই ক্যামেরায় যদি লেন্স না থাকতো তাহলে ভিডিও করা যেত না, ছবি তোলা যেত না। আপনার চোখে যদি লেন্স না থাকতো তাহলে আপনি দেখতে পারতেন না। এই চক্ষু নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা ক্যামেরা আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই চোখের ভিতরে আল্লাহ পাক লেন্স দিয়েছেন। আবার এই যে ক্যামেরা, আপনারা মোবাইল ফোন ইউজ করেন, এই মোবাইল ফোনের মধ্যে ক্যামেরায় মেগাপিক্সেল আছে না নাই? বর্তমান সময়ের যুবক ছেলেরা, যুবতী মেয়েরা খুঁজতে থাকে মার্কেটে একেবারে লেটেস্ট কত মেগাপিক্সেলের ফোন এসেছে। আমার জানা মতে মনে হয় এখনো 41 মেগাপিক্সেলের ফোন এসেছে মার্কেটে, এর উপরে নাই। আবার এই যে মুভিগুলো তৈরি করা হয়, মুভিগুলো তৈরির জন্য যে ক্যামেরাগুলো ইউজ করা হয় সেগুলো 120 মেগাপিক্সেল পর্যন্ত এখনো আছে।
সম্মানিত ভাইয়েরা, আপনি জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীটা দেখার জন্য আল্লাহ পাক আপনাকে চক্ষু দিয়েছেন। ওই চক্ষুর মধ্যে আল্লাহ পাক 120 মেগাপিক্সেল নয়, পৃথিবী দেখার জন্য আল্লাহ পাক আপনাকে চোখের ভেতরে 576 মেগাপিক্সেল দান করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই চোখে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালারস। মানব চক্ষু দিয়ে মানুষেরা একসাথে 1 মিলিয়ন কালার অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এই চক্ষু ছাড়াও আপনি দেখেন, কথা বলার জন্য জিহ্বা আছে না নাই? জিহ্বা আছে না নাই? জিহ্বা যদি না থাকতো আপনি কথা বলতে পারতেন? এই জিহ্বাটাও হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। এই জিহ্বা আছে বলে আপনি কথা বলতে পারেন, জিহ্বা আছে বলেই আপনি খাবারের টেস্ট নিতে পারেন। মানুষের জিহ্বা কয়টা? কথা বলেন, মানুষের জিহ্বা কয়টা? একটা। এই একটা জিহ্বা দিয়ে আমরা সাধারণত 5 ধরনের খাবার টেস্ট করতে পারি: টক, ঝাল, মিষ্টি, তিতা, নোনা। জিহ্বা কয়টা? কথা বলেন, জিহ্বা কয়টা? একটা। এই এক জিহ্বা দিয়ে আপনি যখন মাছ খান, মাছের টেস্ট একরকম, মাংসের টেস্ট আরেক রকম, আবার এক এক মাছের এক এক টেস্ট, এক এক মাছের এক এক টেস্ট। ইলিশ মাছের এক টেস্ট, বোয়াল মাছের আরেক টেস্ট, আবার রুই মাছের আরেক টেস্ট। জিহ্বা কয়টা? আবার দেখেন মাংস আপনি যখন খাচ্ছেন, গরুর মাংসের টেস্ট একরকম, আবার খাসির মাংসের টেস্ট আরেক রকম। এই একটা জিহ্বা। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেইনি? আমি কি তোমাদের কথা বলার জন্য দুটি জিহ্বা দেইনি? এই সব নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলোর প্রশংসা করে আমরা কি কখনো শেষ করতে পারবো? সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই কোরআনে কারীম এটি হচ্ছে, ইট ইজ দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। বিজ্ঞানময় এই কিতাব বিজ্ঞানের চাইতেও এতটাই ঊর্ধ্বে, যার চাহিদা, কার্যকারিতা, উদ্ভাবনী শক্তি, বিশ্লেষণী শক্তি ইন দ্য ডে অফ জাজমেন্ট, মহাপ্রলয় কাল পর্যন্ত অব্যাহত থাকবে। আজ বড় দুঃখ করে বলতে হয়, এত বড় নিয়ামত আমরা পাওয়ার পরেও মুসলমানরা এই কোরআন থেকে বহু দূরে। অমুসলমানরা, আমাদের পূর্বপুরুষরা এই একটি মাত্র কিতাবের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়ে তারা গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। আর আজ আমরা তাদের উত্তরসূরি হয়ে গোটা পৃথিবীতে মার খাচ্ছি, অত্যাচার, নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে অধিকার বঞ্চিত হচ্ছি। এর একটা মাত্রই কারণ, মুসলমানরা আজ আল্লাহর কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছে। এজন্য ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আমরা যদি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারি, এই কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা বুঝি, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করি, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের ব্যক্তি জীবন গঠন করি, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের পরিবার গঠন করি, কোরআন দিয়ে যদি আমরা আমাদের সমাজ গঠন করি, কোরআন দিয়ে যদি আমরা আমাদের অর্থনীতি পরিচালনা করি, কোরআন দিয়ে যদি আমরা আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের রাষ্ট্রনীতি, সকল নীতি যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলেই মুসলমানদের এই চরম ভয়াবহ দুরবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে। সম্মানিত মেহমান চলে এসেছেন, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমৃত্যু কোরআনের পথে অবিচল রাখেন, অটল রাখেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর দ্বীন ইসলাম আর কোরআনের জন্য কবুল করে নেন। আমরা যতদিন বেঁচে থাকবো এই কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে লালন করে, কোরআনের আন্দোলন করতে করতে আমরা এই জমিন থেকে বিদায় হতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।